মরানের ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি পর্যবেক্ষণ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ৩৭ নম্বর জাতীয় সড়কে নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এবং তার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছি, যে ক্ষেত্রে আগামীকাল যে সময়ের যে সন্ধিক্ষণের অপেক্ষায় রয়েছে গোটা অসম। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান ল্যান্ডিং হবে যে রাস্তায়, মরানের যে ইমার্জেন্সি ল্যান্ডিং, সেই জায়গা সেই রাস্তার সমস্ত কিছু খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরজমিনে পরিদর্শন করলেন। সমস্ত পরিষেবা সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং আগামীকাল সেই সন্ধিক্ষণ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ যে রাফালে তা নামতে চলেছে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অসমের রাস্তায়। ভাৰতীয় বায়ু সেনাই মৰাণৰ ইমাৰ্জেঞ্চি লেণ্ডিং ফিল্ডত অৰ্থাৎ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰত কেইবাখনো বিমান অৱতৰণ কৰোৱাব। যুদ্ধ বিমান, তেজাছ, সুখৈ, ৰাফেল, ট্ৰান্সপৰ্ট বিমান আৰু বিভিন্ন ধৰণৰ হেলিকপ্টাৰ। ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াও চাবুৱা বিমানবন্দৰৰ পৰা ইয়ালৈ C-130 ট্ৰান্সপৰ্ট বিমানেৰে ইয়ালৈ আহিব আৰু তেওঁ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ওপৰতে অৱতৰণ কৰিব। গুৱাহাটীলৈ উভতাৰ সময়ত তেওঁ পুনৰ ডিব্ৰুগড় বা চাবুৱালৈকে নাযায়, ইয়াৰ পৰাই পোনে পোনে গুৱাহাটীলৈ উৰা মাৰিব। এইটো এটা অত্যন্ত স্মৰণীয় দিন হ'ব, এটা সকলোৰে বাবে মনত থকা দিন হ'ব। মই ডিব্ৰুগড় জিলা প্ৰশাসনক অনুৰোধ কৰিছোঁ বা তেওঁলোকক মই কৈছোঁ যে আমাৰ স্কুল কলেজৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই মরানের রাজপথে একেবারে নামতে চলেছে রাফাল, সুখোই, তেজস, একেবারে যে যুদ্ধ বিমান, সেই সমস্ত কিছু যুদ্ধ বিমানের অবতরণের জন্য প্রস্তুতি এক প্রকার অসম আগামীকালকে গড়তে চলেছে বা নজরে থাকবে সেই ছবি। মরানের রাজপথে নামছে একের পর এক যুদ্ধ বিমান, চলছে বায়ুসেনার যুদ্ধ বিমানের কুচকাওয়াজ। রাফাল, সুখোই থেকে তেজস পর্যন্ত ইএলএফ বা ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিতে যুদ্ধ বিমানের অবতরণ। শনিবার 16টি যুদ্ধ বিমান মরানে প্রদর্শন করবে এয়ার শো। দুদিন ধরে চলছে অনুশীলন এবং সেই অনুশীলন থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু খতিয়ে দেখতে মরানে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরাসরি চলে যাবো তিনসুকিয়াতে। এই মুহূর্তে অভিজিৎ জুড়ে গেছে আমার সাথে। অভিজিৎ, মরানের যে রাজপথ, সেক্ষেত্রে একের পর এক যুদ্ধ বিমান নামার যে প্রস্তুতি তা চলছে এক প্রকার, এবং আগামীকালকে প্রধানমন্ত্রী আসতে চলেছেন এই রাস্তাতে। কি মনে হচ্ছে এই মুহূর্তে কতদূর সেই প্রস্তুতি রয়েছে? চূড়ান্ত আপডেট কি রয়েছে? নিশ্চিতভাবে সুপ্রীতি, দেখো মরানে যে রাজপথে যে যুদ্ধ বিমান নামবে এবং এই যে সময়টি আসামের জন্য একটি ঐতিহাসিক সময় বলে বলা হবে। কেন কি, যে রাজপথে গাড়ি ঘোড়া চলা, সেই রাজপথে যুদ্ধ বিমান নামবে এবং ইতিমধ্যে যে বায়ুসেনার তরফ থেকে যে অনুশীলন, সেই অনুশীলন সম্পূর্ণ করে তোলা হয়েছে। প্রায় 3-4 দিন যাবত অনুশীলন করছে তারা। এবং বলবো যে যুদ্ধ বিমান বলতে গেলে সুখোই, তেজস, রাফেল, মিগ, এই সকল যুদ্ধ বিমান, তার উপরিও যে বিভিন্ন ধরনের যে যুদ্ধের যে সামগ্রী যে বহন করে নিয়ে যাওয়া যে বিমান, সেই বিমানের যে অনুশীলন, সেই অনুশীলন ইতিমধ্যে করা হয়েছে। এবং আগামীকাল তার যে ঐতিহাসিক সেই সময় বা ঐতিহাসিক সেই যে সেই ক্ষণ আসবে এবং যা দেখার জন্য প্রায় মরানে যে উপস্থিত হবে প্রায় 1.5 লক্ষ যে জনগণ, সেই জনগণ উপস্থিত হবে। এবং এর যে শুভ উদ্বোধন, যে ইএলএফ যাকে বলা হয় ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি, অর্থাৎ যে কোনো তেমন পরিস্থিতিতে সেই জায়গায় যুদ্ধ বিমান নামানো হবে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো যাত্রীবাহী বিমান সেখানে নামতে পারবে। প্রধানমন্ত্রী মোদী কালকে আসবে এখানে, এসে সেই যে রাজপথটি, সেই রাজপথে যে ইএলএফ যে ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি, সেই রাজপথটি সেখানে তিনি শুভ উদ্বোধন করবেন। এবং এই নিয়ে ইতিমধ্যে সেখানে যারা বায়ুসেনার বাহিনীর যারা উচ্চপদস্থ যারা কর্মীরা রয়েছে, এর উপরেও আসাম সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা, এর উপরে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার তদারক করেছে, তার পর্যবেক্ষণ করা হয়ে গেছে এবং আগামীকালকে সেই সময়ের জন্য সকলে অপেক্ষা করছে। এবং ইতিমধ্যে সেই জায়গায় যে নিরাপত্তা ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে সুচল করে রাখা হয়েছে। এবং যাত্রীদের জন্য যেহেতু সেটি একটি
রাজপথ এবং বর্তমান সেই যাত্রীদের জন্য সেই রাজপথটি বন্ধ করে দিয়ে তার যে একটি বিকল্প ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থা করে তোলা হয়েছে। এবং আগামী দিনে এই যুদ্ধ বিমানের যে প্রস্তুতি সেটি দেখার জন্য বা এয়ার শো দেখার জন্য যে জনগণের মনে এক উৎসুকতা দেখা গেছে। এবং হয়তো কাল আর কিছু ঘন্টা রয়ে গেছে, সেই যে কিছু ঘন্টা পর যে সেই ঐতিহাসিক দিন, সেই যে ঐতিহাসিক ক্ষণটি আমরা সকলে দেখতে পাবো। সুপ্রীতি, একেবারে তাই। অভিজিৎ, তুমিও নজর রাখো সেই ছবির দিকে, আমরা পরবর্তীতে আরো আপডেট নিতে থাকবো। তবে আপাতত ধন্যবাদ জানাবো অভিজিৎকে, যেখানে আগামী কালকে অর্থাৎ আর কিছু সময় বা কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে মরানের এই যে রাজপথ, সেখানে একের পর এক যুদ্ধ বিমানের যে মহড়া চলছে অবতরণের, সেই জায়গায় আগামী কালকে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিমান, এবং যা দেখার জন্য এক প্রকার এই যে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির জন্য এক প্রকার তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অসমের ইতিহাসে যুক্ত হতে চলেছে আরো এক নয়া ইতিহাস।